আসসালামু আলাইকুম প্রাণ প্রিয় ভিউয়ার্স, আমলে তেলেসমাতি ইউটিউব জাদু চ্যানেলের পক্ষ থেকে আমি আরিয়ান পাঞ্জাতনি রাজু পবিত্র পাখে পাঞ্জাতন আহলে বাইয়াত 12 ইমাম 14 মাসুমের বরকতে উসিলাই রহমতে আজ আপনাদের মাঝে আবারও ফিরে আসলাম। আমি দুটি আমল দিয়েছি আপনাদের মাঝে: গাদির ঘুমের একটি সাধনা, শেরে খোদা মৌলা আলী মুশকিল কুশা, এবং আরেকটি আমল সাধনা দিয়েছি সৈয়দি মা ফাতিমা রচিত দুরূদ শরীফ। জগতের সকল সমস্যা সমাধান, ঝামেলা আপনি সমাধান নিতে পারবেন, মুক্তি পাবেন এই দুরূদের মাধ্যমে। আর একটি দিয়েছি শেরে খোদা মৌলা আলী মুশকিল কুশার জিয়ারত লাভের জন্য। আর দুরূদ শরীফ দিয়েও যারা তরিকাপন্থী বোন এবং মা আছে, তারা একান্তভাবে মা ফাতেমাকে পাওয়ার জন্য সেই গুপ্ত আমল, মারিফতের আমল দিয়েছি। আজ আপনাদের মাঝে যে আমলটি এখন আমি নিয়ে এসেছি, এটি অত্যন্ত খুবই কার্যকরী এবং খুবই শক্তিশালী একটি আমল। এই আমল সচরাচর সাধারণ কোনো ব্যক্তি আমলদারি ব্যক্তি করলে সফল হবে না। এখন এই আমল তারাই করতে হবে যারা 10 বছর, 8 বছর, 15 বছর, 20 বছর ধরে আমলের জগতে আছে, সাধনা করতেছে। অনেকেই সফল হচ্ছে, অনেকেই সফল হচ্ছে না। তবে 1 লক্ষ ভিতরে যদি 1000 সফল হয়, সেটা হচ্ছে আহলে বাইতের যারা গোলামি করে, পাক পাঞ্জাতনের গোলামি করে, 12 ইমাম 14 মাসুমের গোলামি করে, কেবল তারাই 1 লক্ষ সাধক পীর ও মুর্শিদের মধ্যে তারাই 1000 জন সফল হয়। তো আজকে এই যে সাধনাটি দিচ্ছি, এমন 1 লক্ষের মধ্যে এমন 1000 যারা আছে, কেবল তারাই সফল হবে। এখন সেইটা কি? এখন সেটা বিষয়টা হচ্ছিল আপনার জাফর, আপনার শহীদে কারবালার প্রান্তরে যে ব্যক্তি শহীদ, কারবালার মাঠে যে যুদ্ধ হয়েছিল, শহীদ হয়েছিল, সেই যুদ্ধর প্রান্তরে ইমাম হুসাইন আলাইহিস সালামের যখন শেষ পরাজয় প্রান্তরে এসে পড়ে, তখন শেরে খোদা মৌলা আলী মুশকিল কুশার আলাইহিস সালামের যে জিন তাবেদার ছিল, যে জিন্নাত শেরে খোদা মৌলা আলী মুশকিল কুশার কাছে বায়াত গ্রহণ করেছিল, এই জিন্নাতের ভিতরে সৃষ্টি জগতে যত জিন পরি মাখলুকাত আছে, জিনদের মধ্যে যাহারা মৌলা আলী মুশকিল কুশার কাছে বায়াত গ্রহণ হয়েছে, এবং সব জিনদের মধ্যে একটি জিনকে মৌলা আলী মুশকিল কুশা সর্দার হিসাবে, বাদশাহ হিসাবে, রাজা হিসাবে ওনাদেরকে একজনকে বর প্রদান করে দিয়ে গেছে, এবং বলছি তুমি কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে, কিয়ামত পর্যন্ত তুমি সুস্থ থাকবে। তখন ওই জিন্নাত বলল, হে আমার প্রভু, হে আমার মালিক শেরে খোদা মৌলা আলী মুশকিল কুশা, আপনি আমাকে এত লম্বা হায়াত দান করে দিলেন কেন, সেটা আমি কি জানতে পারি? তখন বলছে, পৃথিবী যতদিন পর্যন্ত কিয়ামত না হবে, ততদিন পর্যন্ত আমার পবিত্র আহলে বাইয়াতের সদস্যগণ থাকবে, এবং তারা সেটা প্রচার করবে, এবং দুনিয়াতে তারা প্রচার করতে গিয়ে অনেক বিপদে মুশকিল পড়বে। তখন যারা আহলে বাইতের পাক পাঞ্জাতন 12 ইমাম 14 মাসুমের গোলামি করে, সঠিক লোক, খাস লোক, ওনারা যদি কখনো আপনাকে স্মরণ করে, তাহলে আপনি ওনাদেরকে দর্শন দিবেন, অর্থাৎ সাক্ষাৎ দিবেন রুহানিভাবে, সরাসরি দিবে না, রুহানিভাবে সাক্ষাৎ দিবে। তো রুহানিভাবে সাক্ষাৎ দিয়ে ওনাদের মনের যে হাজত আছে, সেই হাজত আপনি পুরা করে দিবেন। এটা শেরে খোদা মৌলা আলী মুশকিল কুশার বাণী, এবং ওই জিনকে আদেশ করেছিল। তখন এই জিন তার আদেশ, ওনার আদেশ শুনে আজ পর্যন্ত পৃথিবীতে আহলে বাইতের গোলাম, 12 ইমাম 14 মাসুমের গোলাম, পাক পাঞ্জাতনের গোলামদেরকে গায়েবীভাবে মাদাদ দিয়ে আসছে। এখন বন্ধুগণ, এই জিন সকল জিনদের সর্দার, সৃষ্টি জগতে যত জিন পরি আসবে, সকল জিনদের সর্দার থাকবে। এটা জাফর জিন, এই জিনের নাম হচ্ছে জাফর জিন। তো এই জিনের একটি কথা, আপনার কারবালার মাঠে যখন মৌলা হুসেন আলাইহিস সালাম পরাজিত অবস্থায়, তখন মৌলা হুসেন আলাইহিস সালামের কাছে ওই জিন গিয়ে বলে, হে আল্লাহ রাসূলের নাতি শেরে খোদা মৌলা আলী মুশকিল কুশার, হায়দারে সুলতান সিদ্দিকে আকবর, ফারুকি আজম, খায়রুল বারিয়া, সুলতানে নাসিরা, হে মৌলা মুশকিল কুশার আদুরের সন্তান মৌলা হুসাইন আলাইহিস সালাম,
হুসাইনকে সালাম দিয়ে বলতেছে, হে মৌলা হুসাইন, আমি আপনার কাছে আমার একটি আর্জি পেশ করতেছি, আর্জি নিয়ে আসলাম, দয়া করে আপনি আমাকে অনুমতি দিন আর আপনি যুদ্ধের মাঠ থেকে বিশ্রাম নিন। আমাকে অনুমতি দিন, আপনি যুদ্ধের মাঠ থেকে বিশ্রাম নিন, আমাকে শুধু 10 মিনিট সময় দিন। 10 মিনিটে যুদ্ধের মাঠ তামা তামা করে দিব, আমি ফাঁকি করে দিব, ধুলা করে দিব। তো এইটা এই জাফর জিন আলাইহিসসালাম তখন মৌলা হুসেন আলাইহিসসালামের কাছে আর্জি করছে, বলছে 10 মিনিটের জন্য সময় দিতে, ওনাকে বিশ্রাম নেওয়ার জন্য। এই যুদ্ধে উনি হারার অবস্থায় মৌলা হুসেন আলাইহিসসালাম, তখনই এই জাফর জিন এই কষ্ট দেখে মৌলা হুসেন আলাইহিসসালামের কারবালার মাঠে এসেছিল, এসে এটা আর্জি করেছিল। তখন মৌলা হুসেন আলাইহিসসালাম ওই জাফর জিনকে নিষেধ করে। তখন জাফর জিন তখন বলতেছে, কেন আপনি আমাকে নিষেধ করতেছেন, কেন আপনি আমাকে যুদ্ধে শরিক হতে দিচ্ছেন না? তখন মৌলা হুসেন আলাইহিসসালাম বলছে, আপনি যদি যুদ্ধ করেন তাই 1 থেকে 10 মিনিটের ভিতরে এই যুদ্ধের মাঠ তামা তামা এবং ধুলা হয়ে যাবে, কিন্তু যদি করেন তাহলে আমি এখানে শহীদ হইতে পারবো না, আর শহীদ না হইলে আমার নানা ভাইয়ের ইসলাম জিন্দা হবে না। তো জিন্দা না হলে আমি আমার নানা ভাইয়ের কাছে ওয়াদাবদ্ধতা আমি বরখেলাপ হবে। তো অনেক কি কথা বলছে, অনেক বিষয় ওনাকে বলেছে, তো এত কথা বলা যাবে না। তো এখন ওই জিন ওনার কথা শুনে ওনাকে সম্মান দেখিয়ে ওই কারবালার মাঠ থেকে সরে গেছে। তারপর মৌলা হুসাইন এখানে শহীদ হলো, শির মোবারক দিল, ইসলাম জিন্দা হলো। আজকে আমরা সেই ইসলামে বাস করতেছি এবং একে অপরকে সাহায্য করার জন্য চেষ্টা করি। তখন এই জিন্নাত বলছে, আপনি যারা আমার কারবালার প্রান্তে শহীদ হয়েছে, যারা আমাকে ভালোবাসে, আমার নানা ভাইয়ের ইসলামকে ভালোবাসে, আমার বাবার ধর্মকে ভালোবাসে, আহলে বাইতকে ভালোবাসে, আপনি ওনাদেরকে মাদাত করুন। তখন এই হুসাইন আলাইহিসসালামও এই জিনকে অবৈধান বর প্রদান করে দিয়ে গেলো কিয়ামত পর্যন্ত থাকার জন্য, এবং ওনাদের যারা ভালোবাসবে, কারবালার প্রান্তরে যারা শহীদে কারবালার মহরম মাসে মাতা হবে, তাদেরকে মাদাত দিবে এবং তাদেরকে দর্শন দিবে যদি ওই জিনকে স্মরণ করে। এখন এই জিনকে পেলে আপনি কী করবেন সেটা আপনার বিষয়, কিন্তু এই জিনকে বশ করতে পারবেন না, এই জিনকে কখনো আপনি তাবেদার করতে পারবেন না। কারণ এই জিন যদি আপনার তাবেদার হয়ে যায়, তাহলে একটা কথা বলতে পারি আমি এতটুকুই, তো এই জিন যদি তাবেদার হয়ে যেত, তাহলে পৃথিবীতে এমন কোনো জ্ঞান আপনার নাই, আপনি অর্জন করতে পারবেন না, এমন কোনো শক্তি নাই আপনার অর্জন করতে পারবেন না, এমন কোনো গাউস কুতুব যারা জীবিত আছে, যাহারা আপনার রুহানিতে আছে, কোনো শক্তি আপনার উপরে অ্যাটাক করতে পারবে না, বা কোনো শক্তি আপনার উপরে যেতে পারবে না। তো আপনি এটা তো চাইলেই তাবেদার করতে পারবেন না, বা আপনি চাইলেই সেটাকে আপনার অধীনস্থ করতে পারবেন না। তো ওই সময়ই শরীয়ত আলী মুশকিল কুশাব বলে গেছে তাকে গায়বী মাদাত দেওয়ার জন্য, সে শুধু গায়বী মাদাতই দিবে, তাকে তাবেদার করা যাবে না। শুধু আপনি কাজের জন্য যে কোনো যত বড় সমস্যা হোক বা যত কঠিন সমস্যা হোক সৃষ্টির জগতে, সেইটা শুধু মৃত্যুর থেকে যে মরাকে জীবিত করা বাদে আপনি যে কোনো বিষয় আপনি তাবেদার চাইতে পারেন। এখন সেটা কিভাবে চাবেন? এই জিন আপনি তার কাছ থেকে আপনি মিথ্যা মামলা, জায়গা জমি, বিদেশ সফর, অনেক কিছু বিষয় আপনি তাবেদার চাইতে পারেন, সাহায্য চাইতে পারেন, মাদার চাইতে পারেন। এখন কিভাবে চাইতে হবে? প্রথমত আপনাকে পাকি পবিত্র হতে হবে, নিরামিষ ভোজন করবেন, তারপর আপনি এই আমল করতে হবে। এই আমল মহরম মাসের প্রথম 10 তারিখ শুরু করতে পারেন। তারপর এটা আপনার পরিপূর্ণভাবে জিলহজ মাসের 7 তারিখ রাত্র থেকে শুরু করতে পারেন, অর্থাৎ চাঁদ রাত, কালকে চাঁদ রাত হবে, কালকে চাঁদ রাত থেকে শুরু করতে পারেন, অথবা ঈদের দিন রাত্রের থেকেও শুরু করতে পারেন, অথবা আপনি এই জিলহজ মাসের যে কোনো বুধবার দিন গিয়ে রাত্রে থেকে আপনি শুরু করতে পারেন। এখন সেটা আপনার ব্যক্তিগতভাবে আপনি কোন সময় শুরু করবেন সেটা আপনি নির্ধারিত সময় করে নেবেন। উত্তম সময় জিলহজ মাসের আর হচ্ছে আপনার মহরম মাসের থেকে, ঠিক আছে? মহরম মাসের থেকে শুরু করলে
প্রথম চাঁদ ওঠার দেখা দিন থেকেই শুরু করতে হবে। এখন সেটা আপনি করতে গেলে এক্সট্রা একটা রুম লাগবে, যে রুমের ভিতরে আপনি কাউকে দিতে পারবেন না, আসা যাওয়া করতে পারবেন, কেবল শুধু আপনি যাইতে পারবেন, আসতে পারবেন। এখন কিভাবে করবেন, একটি আসন বসাবেন। আসনটা যখন আপনি আসন ধরে বসবেন, বসার পরে আসনটা যে চুকিটা বসাবেন সেটা আপনার নাভি বরাবর উষা হইতে হইব আর কি। তো নাভি বরাবর উষা হওয়ার পর ওই আসনের উপরে চৌকির উপরে সবুজ কাপড় দিয়ে বেষ্টনী করে দিবেন, দিয়ে একটি আয়না বিছাবেন। আয়না বিছানোর পরে এটার উপরে আপনি 2টা প্রদীপ জ্বালাবেন, সুগন্ধি তেল দিয়ে 2টি প্রদীপ জ্বালাবেন, ঠিক আছে। একটা জাফর জিনের নামে, একটা মৌলা আলী আলাইসাল্লামের নামে। যখন জিলহজ মাসে করবেন তখন মৌলা আলী আলাইসাল্লামের নামের উপরে একটা প্রদীপ আর একটা জাফর জিনের নামের জ্বালাবেন, 2টা প্রদীপ জ্বালাবেন। আর যখন মুহররম মাসে করবেন একটি জ্বালাবেন জাফর জিনের নামে প্রদীপ, আরেকটি জ্বালাবেন মৌলা হুসেন আলাইহিস সালামের নামে একটি প্রদীপ। তো মোট 2টি প্রদীপ আপনি জ্বালাবেন। তারপরে যদি মনে করেন না আমি পাঞ্জাতনের উপরে প্রদীপ জ্বালাবো, বা আহলে বাইতের উপরে প্রদীপ জ্বালাবো, বা 12 ইমান 14 মাসুমের উপরে প্রদীপ জ্বালাবো, তে জয় আপনি অতগুলা প্রদীপ জ্বালায় স্যার আপনি প্রতিদিন আপনি আমল করতে হবে। একটা প্রদীপও কম দিতে পারবেন না। প্রথম দিন জয়টা জ্বালাবেন, শেষ দিন পর্যন্ত ওইটাই। আপনি এভাবে খালি পায়ে হাঁটবেন, ঠিক আছে। আপনি কারোর সাথে মিথ্যা বলতে পারবেন না, কাউকে ক্ষতি করতে পারবেন না, কারো গীবত বলতে পারবেন না, নারীর সঙ্গ থাকতে পারবেন না। তারপর ওইভাবে আপনি আমল করতে হবে। আর আমলটি করবেন যে তবজি দানা নিয়ে আপনি আমলটি করবেন, সেই তবজি দানা আপনার পরিপূর্ণ একটি বিশুদ্ধ তবজি তৈরি করে নিতে হবে, ঠিক আছে। এই তবজিটি কীভাবে তৈরি করে নেবেন, আপনি ধরেন 1000 গোটা তবজি আনলেন বা 100 গোটা তবজি আনলেন, এনে একটা গোলাপ জল, জমজমের পানি এবং সুগন্ধি আতর একসাথে মিশ্রিত করবেন, করে ওই পানির মধ্যে রেখে দিয়ে গোলাপের পাপড়ি দিবেন, দিয়ে আপনি পাক পবিত্র হয়ে বসে 110 বার পবিত্র না দেয়ালি পরে ফু দিবেন, ওই পানিতে 3 বার ফু দিবেন, দিয়ে দোয়া করবেন আপনি এই তবজিটি যাতে শুদ্ধ ও বিশুদ্ধ হয়ে যায়। আপনি যতগুলা আমল করেন এই তবজির মাধ্যমে সে আমলগুলা যাতে সাকসেসফুল হয়, সফল হয়, এইভাবে আপনি আমলটি করে যাবেন, ঠিক আছে। এই তবজি দিয়ে করবেন। এখন যে জাফর জিনের যে মুদ্রাটি আপনি আমল করবেন, সেই জিনের মুদ্রাটি আমল করতে গেলে ওই আসনে বসে প্রদীপ জ্বালিয়ে আপনি 5 মিনিট মুরাকাবা মুশাহাদা করবেন। তারপর আপনি দুনিয়াবি চিন্তাভাবনা মাথা থেকে দূর হওয়ার পরে আপনি আমলটি শুরু করবেন। এখন আমলটি শুরু করবেন চক্ষু বন্ধ করে। মুহররম মাসে করলে মৌলা হুসেন আলাইহিস সালামের কাছে মাদাদ চাবেন এবং জাফর জিনের কাছে মাদাদ চাবেন। আর জিলহজ মাসে শুরু করলে আপনি মৌলা আলী আলাইহিস সালাম এবং জাফর জিনের কাছে মাদাদ চাবেন। কোন বিষয় আপনি সমাধান চাচ্ছেন সেই বিষয়টা প্রতিদিন স্মরণ করে উল্লেখ করে আপনি এটার মাদাদ চাবেন। এখন চক্ষু বন্ধ করে আপনি একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, একবার কাফিরুন, তারপর 7 বার আস্তাগফিরুল্লাহ, 11 বার আপনাকে দুরূদ শরীফ পাঠ করতে হবে। তারপর আপনি যে মুদ্রাটি আমি দিব, এটা সরি মৌলা হুসেন আলাইহিস সালামের চৌকি দিব, চৌকি মুবারক দিব। সেই চৌকি মুবারকটি আপনারা ভালো করে মুখস্থ করে সুন্দর করে এক মনে এক প্রাণে নিষ্ঠাতা মন নিয়ে আপনি জপ করবেন, জপ করতে থাকবেন। এইভাবে মৌলা হুসেন আলাইহিস সালামের আদাত হচ্ছে হইল 128, অথবা আপনি 118 অথবা 110 বার আপনি জপ করতে পারেন। 110 বার অথবা 118 অথবা 128, যে কোনো একটি সংখ্যা আপনি বেছে নেবেন। কোন সংখ্যা বেছে নেবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়, তবে আমি জপ করি 110 বার। তো এইভাবে আপনি যখন জপ করবেন প্রতিদিন একই নিয়মে জপ করবেন। জপ শেষ, তারপরে পুনরায় আবার 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তারপর সেজদায় গিয়ে মৌলা আলীর কাছে, পাকে পাঞ্জাতনের কাছে, আহলে বাইত 12 ইমাম আল্লাহ পাকের কাছে আপনি আপনার পাপ থেকে মুক্ত হওয়ার জন্য এবং আপনার এই কার্যটা সমাধান করে দেওয়ার জন্য জাফর জিনের কাছে মাদাদ চাবেন। আল্লাহ তাআলা পাকে পাঞ্জাতন আহলে বাইতের উসিলায়, আল্লাহ ওনাদের উসিলায় আপনাকে আপনার সমস্যা সমাধান করে দেবে। এবং জাফর জিনকে যদি দেখতে চান সেটা সে সাক্ষাৎ, তো চাইলে সে জাফর জিন আপনাকে সাক্ষাৎ দেবে রুহানিভাবে, আপনি তার কাছ থেকে মাদাদ নেবেন এবং মাদাদ নিতে পারবেন। এখন রুহানিভাবে সাক্ষাৎ যদি চান তাহলে রুহানিভাবে সাক্ষাৎ দেবে। সাক্ষাৎ দেওয়ার পর আপনাকে যে কোনো একটি ইসিম বা চৌকি
বা মুদ্রা বা শেয়ার আপনাকে প্রদান করতে পারে। তো চলুন যে মুদ্রাটি, যে চৌকিটি, এই চৌকি মৌলা হুসেন আলাইহিস চৌকিটি আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম। এটা আপনারা স্ক্রিন থেকে ভালো করে মুখস্থ করে পড়ে নেবেন। তো একবার আমার মুখ থেকে শুনুন। মেরে মাওলা কুল হু আল্লাহু আহাদ কি ওয়াস্তে ইসমে আজম আল্লাহু সামাদ की वास्ते आपको माँ बाप भाई बहन जीत की वास्ते या हुसैन इब्ने আলী और मदद की वास्ते ইমাম হুসাইন আলাইহিসসালাম की চৌকি। এটা আমি জব করি এবং এটা যে কোনো বিষয়, যে কোনো কাজে এটা লাগানো যায়। এটা সিস্টেম অনুযায়ী কাজে লাগানো যায়। তো আপনারা আমার কাছ থেকে এজাজত অনুমতি আগের থেকে নিতে হবে। এজাজত অনুমতি ছাড়া আপনার কাজ কখনো হবে না। এটা আমার অনুমতি ছাড়া, আমার সাথে পরামর্শ না করে এটা করবেন না। এটা যেমন ভালো এমন সাইড এফেক্টও আছে। যদি একটু ভুল ত্রুটি হয় তাহলে মাদাতের বদলি আপনার ক্ষতি হতে পারে। তাই কাজই আমার কাছ থেকে এজাজত অনুমতি কমেন্ট বক্সে নেবেন এবং সরাসরি ফোনে যোগাযোগ করবেন বা আসতে পারলে আসবেন। তারপরে আপনি আমলে বসবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।